মায়েরা বোনেরা মনে আছে আমি তিনটা কথা বলেছি, ভগবান কি কি সেবা করে এবং কোন বস্তু দিলে ভগবান খুশি হয়। কারণ যেগুলো দিয়ে আমরা ভোগ দেই, আপেল কমলা আঙ্গুর বেদান, এগুলো সব তার, আমার সৃষ্টি একটাও না, নাকি বাবা? কথা সত্য না মিথ্যা? আপেল আমি তৈরি করিনি, কমলাও আমি তৈরি করিনি, ওই গঙ্গা জলও আমার নয়, তুলসীর পাতা আমার নয়, গাছের ফুলও আমার না, সব ভগবানের সৃষ্টি। ভগবান কইল নারদ যদি আমাকে পেতে চায় তাহলে এক কাজ করবে, নারদ তোর যা আছে তাই আমারে দে। এখন কথা হলো আমার কোনটুক? সবই তো তার। এবং কি একটা মূল্যবান সম্পদ দিলে নাকি ভগবান তার আপন হয়, গুরু গোসাই আপন হয়। আজকে এই সম্পদটা কি মনে শুনে রাখো, যত কীর্তনী আছে, কথাটা ইউটিউব চ্যানেল আমার সারা থাকলো, পারলে একটু আমাকে একটু বলে দেবেন। সব চাইতে লেখা আছে বইয়ের মধ্যে, দলিলে লেখা আছে সব চাইতে মূল্যবান সম্পদ দিয়ে গুরু গোবিন্দের সেবা দিতে হয়। বইটার নাম বলে দিলাম, বইটার নাম হলো রাগময়ী কোনা। জীবনে নামও শোনেননি, রাগময়ী কোনা। অনেক এই ভাগবত রামায়ণ এগুলো আছে, এগুলো ছাড়া আরও গভীর গভীর বই আছে বাবা। হরিনামের চরকা, নাম শুনছেন? হরিনামের চরকা, রাধারস সুধানিধি, স্বরূপের করসা, বেহুশের চৈতন্য দান, কাহা গেলে তোমায় পাই। পাগলা করলে এমনি হয়নি, কারণ আমি কিন্তু একজন কবি গানের সরকার, বাউল গানের সরকার। এই জন্য আমি অনেক বই পড়ছি। তারপরে আমি বললাম ওখানে লেখা আছে যে সবচাইতে মূল্যবান সম্পদ দিয়ে তোমার গুরু গোবিন্দের সেবা দিতে হবে। এই মূল্যবান সম্পদটা কি? আর একটা কথা কি বলেছিলাম যে সব জিনিস পাকলে পচে যায়, পাকলে সেবা করতে হয়। কোন জিনিস পাকলে কাঁচা হয়? পাকলে আরো কাঁচা হয়, কাঁচা থাকলে খাওয়া যায় না, কিন্তু পাকলে আরো কাঁচা হয়। আমরা জানি পাকলে খাইতে ভালো, আবার বেশি পাকা হয়ে গেলে নষ্ট হয়। কিন্তু লেখা আছে বইয়ের মধ্যে এমন একটা জিনিস আছে বাবা, যেটা পাকলে কাঁচা হয়, ওইটা গুরুর কাছে জেনে ওইটা যদি কেউ গুরু সেবায় গোবিন্দ সেবা দিতে পারে,